এবারের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একটি বিশেষ পারিবারিক সফরে, যেখানে আমি, মা, মাসি, মামা আর ভাই ও বোন যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে হাঁপ ছেড়ে উঠেছে, সবাই মিলে চললাম ইস্ট সিকিমের সেই বিখ্যাত সিল্ক রুট বা জিগজ্যাগ রোড ধরে। আজকের এই ভিডিওতে দেখে নিই আমাদের 4 রাত 5 দিনের ইস্ট সিকিমের সিল্ক রুট ভ্রমণের এক ঝলক, যেটা আগামী দিনে আপনাদেরকেও সাহায্য করতে পারে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি লাইক করে দেখতে থাকো আমাদের 2025-এর এপ্রিল মাসের সিল্ক রুট ভ্রমণ। হাওড়া স্টেশন থেকে 15959 কামরূপ এক্সপ্রেসে আমরা গিয়ে পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। কিন্তু সকালবেলায় নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেই দেখি একই অবস্থা। এক মাথা বৃষ্টি নিয়ে আমরা রওনা হলাম শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা আজকে শিলারিগাঁও যাচ্ছি, কালকে আমরা আলিটার যাবো। ওকে, তো আমি নেপালি, দাদা বেঙ্গলি, তো আমরা এখন চেঞ্জ করে নিয়েছি নিজেরা। তো তুই বল কি শিখলি নেপালিতে? আমি শিলারিগাঁও গাকো, মানে আমরা শিলারিগাঁও যাচ্ছি। সাবাস। তারপরে আরো আছে পানি পড়ে গো ভাইও। হ্যাঁ, মানে বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে। व्यूटा से ओ ये तो चाहिए था जिंदगी में, ये तो चाहिए जिंदगी में भाई। कितना सुंदर है, উফ উফ, ये तो चाहिए जिंदगी में भाई। এখানেই থেকে যাব। হ্যাঁ, ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেলে আরো ভালো লাগে। हां तुम बोल। হোমস্টেটা তোমাদেরকে একটু পরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর হোমস্টে, আমাদের একদম ওপরে ব্যালকানিটা আমাদের এরকম, এখানটায় সাজানো ক্যালেন্ডুলা রয়েছে আর এইরকম ভিউ। এক্ষুনি ক্লিয়ার ছিল, জাস্ট এদিক থেকে মেঘটা এখনও এইরকম মেঘগুলো আসছে। একটা ছোট্ট গ্রাম শিলারিগাঁও, যেখানে এত সুন্দর একটা পরিবেশ। তো আমাদের সিল্ক রুট ট্রিপের ডে 1 আমরা আজকে থাকবো শিলারিগাঁওতে। তারপর আমরা আস্তে আস্তে এক দিন করে এগোবো। আমরা যাব হচ্ছে আরিটার, জুলুক আর গ্যাংটক। এখন আমি রুমে ঢুকিনি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি ডিটেলস সব শেয়ার করব। ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে তারপর একে একে সবাই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চ টেবিলে। ডাল, ভাত, সবজি, পাঁপড়, ডিমের তরকারি দিয়ে জমিয়ে দুপুরের খাবারটা হয়েছিল সবার। সি লেভেল থেকে অলমোস্ট 6000 ফুট উঁচুতে অবস্থিত এই শিলারিগাঁও কিন্তু জাস্ট অসাম লাগলো, অসাম। যেখানে আকাশে চোখ পাতলেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়ার, যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে, আর হাতের কাছে যেন চলতে থাকে মেঘের আনাগোনা। শিলারিগাঁও নিরাশ করলো না। কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ দিয়েছে, ক্যামেরায় ধরা না পড়লো, চোখে না একটা আলাদা রকম ফিল পাওয়া যায়, দারুণ অনুভূতি, দারুণ। এখন একটু প্ল্যান করেছি যে বেরোবো,
এদিকটায় ঘুরতে, কারণ সামনে একটা ভিউ পয়েন্ট আছে আর ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে, কারণ মা মাসি ওরা একটু খেয়ে দিয়ে উঠে রেস্ট নিচ্ছিল, কারণ কালকের থেকে অনেক জার্নি হয়েছে, তো হয়ে গেছে এখন। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে দেখি কি করা যায়। তো আমরা প্রায় 15 মিনিট ধরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। একটা ভিউ পয়েন্ট দেখলাম, কি বেশ একটা নাম বললাম, নামটা ভুলে গেছি, রামিতে ভিউ পয়েন্ট। আর আমি এপাশ থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি ভিজিবল। এদিক থেকে মাঝে মাঝে ওই গাছের ফাঁকা থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার পিকটা। তো যখন আমি যাব কতটা ক্লিয়ারলি দেখতে পাবো আই ডোন্ট নো, লেটস সি। তো ওখান থেকে আর ধরো ওই 3-4 মিনিট হেঁটেছি, তার মধ্যে আমি অলমোস্ট চলে এসেছি উঠেই ভিউ পয়েন্টটা। চলো দেখি কেমন লাগে ব্যাপারটা। তারপরে এখানে কিছুক্ষণ থাকবো, 4:30 বাজে, তারপরে আবার ব্যাক করে হোমস্টে। যাই হোক, সকালবেলা এত বাজে ওয়েদার দেওয়ার পরেও এত সুন্দর একটা বিকেল শিলারিগাঁও আমাদেরকে উপহার দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এই প্রকৃতিকে। তো এটা হচ্ছে একদম লাস্ট পাড়াও, তার উপরেই রয়েছে ভিউ পয়েন্ট, ওখান থেকেই ভিউ পয়েন্ট, কিন্তু এই জায়গাটা অনেকটাই চড়াও। দেখা যাক আমার টিমমেটরা কি বলে। আমরা উঠে যাবো, বাট আমাদের টিমমেটদের একটু চাপ আছে, ওদের ওঠানে একটু মানে অনেকটাই চাপ আছে, একটু অনেকটাই, যে ওদের না। তাহলে কি করি, আমরা পেছনে দাঁড়াই, যদি গড়িয়ে যায় আমরা ধরে ওটাই নেব। হচ্ছে ব্যাপার, আমাদের এখন পেছনে আমরা আমরা পেছনে দাঁড়াচ্ছি। গুড মর্নিং। আমাদের অনেক আগেই সকাল হয়েছে, সকাল থেকে একদম খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা দেয়নি সকাল থেকে একবারও। প্রায় সকাল 5টা থেকে ট্রাই করছি। শিলারিগাঁওয়ের সব কটা হোমস্টে থেকেই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে একদম এখান থেকে এই পর্যন্ত পুরো স্লিপিং বুদ্ধাটা ভিজিবল থাকে। এখন ওয়েট করছি যে বেরোনোর আগে জাস্ট একবার যেন দেখা পেয়ে যাই। যাই হোক, বেশ ভালো ঠান্ডা আছে। তো এখন বাজে 8:15, আমরা এখন আস্তে আস্তে নিচে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি সবজি বললো। তো তারপরে আমরা যাবো আরিটার লেকের দিকে, তার আগে আজকে যাবো সিদ্ধিবিনায়ক টেম্পল, এরকম কয়েকটা জায়গা আছে, মার্কিন ভিউ পয়েন্ট, তারপর সেখান থেকে যাবো আরিটার লেক। তো চলো, আজকের জার্নিটা বেশ মজাদার আছে, বেরোই। তার আগে জাস্ট একটু মন থেকে আমি ওদিকেই তাকিয়ে আছি যে যাওয়ার আগে একবার দেখা পেয়ে যাই, তাহলে খুব ভালো লাগবে। সকাল সকাল একদম ভালোই ক্লিয়ার ওয়েদার আছে, আশা করি একবার দেখা পেয়ে যাবো। লেটসি, দেখা যাক কী হয়। ব্যাগ নিয়ে নিয়েছি, শুধু উপরে ট্রলিগুলো রয়েছে। আমরা ব্রেকফাস্ট করতে থাকি। হোটেল থেকে হোমস্টে থেকে বললো ওরা নামিয়ে দেবে লাগেজ। চলো, গুড মর্নিং। আমাদের গাড়ি প্যাকিং রেডি, আমরা এখন বেরোচ্ছি শিলারিগাঁও থেকে টুয়ার্ডস আরিটার। লেটস গো। হ্যালো গাইজ,
এটা হচ্ছে সন্দীপ দা, আমাদের ড্রাইভার কাম গাইড কাম ফ্রেন্ড। এখানে বেশ গরম, জ্যাকেটটা খুলে ফেলতে হয়েছে কারণ পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি। হ্যাঁ, ভোটার কার্ড দিয়ে দিন। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ভোটার কার্ডের জেরক্স করে নিলাম, কারণ আমরা একটু পরে সিকিম এন্টার করবো, যেখানে আমাদেরকে পারমিট নেওয়ার জন্য ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে, একটা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে, একটা সিকিম বর্ডারে। তো ওয়েদার খুব সুন্দর, গাড়িটা চললে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু দাঁড়ালে বেশ গরম লাগছে। আমরা এখন এসে পৌঁছালাম ঋষি পুলিশ স্টেশন, মানে হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। তো এই সামনে একটা ছোট ব্রিজ রয়েছে, ব্রিজের ওপারটা হচ্ছে সিকিম আর এই পারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এখন আমাদের ড্রাইভার দাদা সন্দীপ দা গেল হচ্ছে আমাদের আই কার্ডের জেরক্সগুলো জমা দিতে। তো আমরা জাস্ট সিকিম এন্টার করছি, আমাদের সামনে চেক পয়েন্ট, আমাদের ড্রাইভার দাদা গেল, ওই যে এই ডকুমেন্ট জমা দিচ্ছে, আর এখানে চেকপোস্ট। তো ফাইনালি আমরা সিকিমে পৌঁছে গেছি। প্রচুর গরম লাগছিল, জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিচ্ছি, একটা গেঞ্জি পরেছি। এখন আমরা যাচ্ছি নিচে ঋষি নদীর পাড়ে বসে বরুলি মাছ ভাজা খাবো। এটা এক্সেপশনাল, যদি বরুলি মাছ পাওয়া যায় তাহলে খাবো। খুব টেস্টি একটা মাছ, যেটা অ্যাকচুয়ালি আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে ময়নাগুড়ি, এইসব সাইডটা একটু পাওয়া যায়। তো দেখা যাক, আমি শুনেছি এখানেও পাওয়া যায়, পাওয়া গেলে অবশ্যই খাবো। সাথে একটা ঠান্ডা পানীয়। আমাদেরকে বললো মা, মাসি, বোন যে ঠিক আছে যাব, দেখে ডেকে চলে আসবো, আমরা নামবো না, জলে টলে নামবো না। নিজেরা গেল, গিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আধ ঘন্টা পরে বেরিয়ে বলছে ইচ্ছা হলে নেমে যাব। এদিকে আমরা নর্মালি যেরকম জিন্স পরা, আমরা কিছুই আনিনি, ব্যাগে সব কিছু রেখে দিয়ে চলে এসেছি। আমি ভাবছি আলাদাই ব্যাপার, এদের নিজেদের মতন করে প্ল্যান করে নিল। আর এদিকে আমরা নিজেরা এরকম ভাবলাম যে ওখানে একটা ইনফিনিটি পুল আছে, আমি কিন্তু নেমে যাব। আমরা এখন ঋষি নদীর পাড়ে ওখানে একটু পাড় ডোবাবো, একটুখানি বসবো, ওদের খুব ইচ্ছা করছে। দেখি ওরা মনে হয় স্নানও করবে। আর ওই উঁচুতে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিবিনায়ক টেম্পলটা, বেশ দূর থেকে ভালোই লাগছে। যাবো আস্তে আস্তে। তো আমরা এখন বসে আছি ঋষি নদীর পাড়ে, পিছনে ওইদিকে সব মা মাটি সবাই একদম ওদের ফুল মাস্তি চলছে ওদিকে, জলের মধ্যে নেমে ফুল মস্তি করছে। এটা আমার কাছে খুব একটা বড় পাওনা যে আমি ওদেরকে নিয়ে এরকম একটা জায়গায় এসে এরকমভাবে মস্তি করতে পারছি, মজা করতে পারছি। অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়াটা সবার কাছে একটা খুব সুন্দর একটা জিনিস। আশা করছি তোমরাও যারা দেখছো ভিডিওটা, তারাও কোনো না কোনো দিন এরকম একটা জায়গায় এসে তোমরাও এরকমভাবে মজা করবে। মজা ওরা করছে, খুশি আমি হচ্ছি, বেশ ভালো লাগছে। সবাই খুব মজা করলাম, আর মা মাসিকে মজা করতে দেখে আমার সত্যি অনেক বেশি মজা হয়েছে। এখন এই ব্যাটারিটা, যেটা একটা সিঙ্গেল ব্যাটারি নিয়ে এসেছিলাম, বাকি সব ব্যাটারি ব্যাগে, এটা এখন একটা 2% চার্জ দেখাচ্ছে। তো আমরা এখন আবার ব্যাক করছি এরকম সুন্দর একটা ব্রিজের ওপর থেকে। এটা অ্যাকচুয়ালি ভয়ঙ্কর সুন্দর,
এই পাথর পেরেক উঠে আছে। তো যাই, সিকিমের প্রথম স্পট ছিল এটা, অ্যাকচুয়ালি এটা ব্রড বর্ডার। তো এখন আমরা যাব ওই উপরে সিদ্ধিবিনায়ক টেম্পল। তো ঋষিখোলায় আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম। তো আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে জাস্ট একটা টার্ন নিলাম, নিয়ে আমাদের গাড়িতে তেল ভরার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। একদম গাড়ি হিলিয়ে হিলিয়ে পেলো, যতটা জায়গা আছে পুরো ফুল। घूम के निकल जाना है। बेचारा लोग दिन भर बैठ बैठ के बोरिंग हो जाता है। তো এখানে অ্যাকচুয়ালি 30 টাকা করে টিকিট। তো আমাদের সন্দীপদা বলে দিল আমাদের টিকিট নিয়েই নি, আমাদের টোটাল 180 হয়, আমাদেরকে 150 পে করতে হলো। তো আমরা অলমোস্ট ঢুকে গেছি পার্কিংয়ে। তো বিশ্ববিনায়ক মন্দির ঘুরে আমরা আবার বেরোচ্ছি मंकिन व्यू पॉइंटेর दिखे जाओ तो एबार भैया संदीप दा मंकिन व्यू पॉइंट की तरफ जाएंगे ना अभी हाँ अभी या फिर होम स्टे होम स्टे जाने के बाद में करेंगे, ठीक है। ठीक है ओके। তো এখন আমরা গিয়ে আগে ফ্রেশ হব, বেশ গরম লাগছে, চলো দেখা যাক। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি। দেখি তো এটা আমাদের রুম, বেশ ভালোই লাগছে। বেরো কি কেন? ও মাই গড, ভালোই তো আছিস, আমি সিনিয়র সিটিজেন হবে না কিন্তু একটুখানি প্রবলেম আছে। আমাদেরকে বলা হয়েছিল যে একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড দেওয়া হবে, আমাদের এরকমই প্ল্যান করে আমরা এসেছি। তো এখানে আমরা আসার পরে আমাদেরকে একটা রুম দেওয়া, যেখানে একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড, মানে দুজনের একটা একজনের একটা, মানে তিনজনের শোরুম। তো এইভাবে আমি নিচে গেছি যে অ্যাকচুয়ালি এখানে যে আমি যে ট্যুর অপারেটরের সাথে এসেছি নিউ ব্যারাকপুরের, তো আমাদের মানে এলাকার, তো সে আমাকে বলেছিল এখানের হোটেলের খুব ব্যবস্থাপনা খুব ভালো। তো সেই অনুযায়ী আমি নিচে গেছিলাম যে বলতে যে আমাদের এরকম এরকম প্রবলেম আছে। আমি গিয়ে বলবো ঠিক তার কয়েক মিলি সেকেন্ড আগে আমাকে বলছে इन लोगों को 3 रूम दे दीजिए, আমাদের যেখানে 2টো রুমের অ্যালটমেন্ট আছে। আমি 3টে রুম দেওয়ার কারণে 3টে রুম আমাদের লাগবে না, আমাদেরকে জাস্ট যেহেতু আমরা মা মাসি আর বোন ওরা এক রুমে থাকবে, ওরা আলাদা আলাদা হতে পারবে না, ওরা 3জন একসাথে থাকলে ওদের কমফোর্টেবল হবে বেশি। আর আমরা তিনটে ছেলে, মামা আমি ভাই, তো 3জন একসাথে থাকলে আমাদের বেশি কমফোর্টেবল আমরা থাকতে পারবো। তো সেই জন্য আমরা 3জন 2টো রুম নিয়ে নিয়েছি। মানে আমি বলতে গেছি, আমার বেশ মেনলি আমার এই জিনিসটা বলার কারণ হচ্ছে আমি বলতে গেলাম, হসপিটালিটি আমার খুব ভালো লাগলো এই কারণেই যে আমি বলতে গেছি কোনো একটা কমপ্লেন নিয়ে, আমার কমপ্লেন লঞ্চ করার আগে রেজলিউশন চলে এসছে। ইটস গুড, ইটস ভেরি গুড। তো এই হচ্ছে আমাদের রুম, বেশ সাজানো গোছানো। এইটা হচ্ছে দুজনের, এটা একজনের, এটা মামাকে দিয়ে দেবো, এটাতে আমরা দুজন ভাই আর আমি শোবো। বাথরুম, গিজার আছে ছোট। আমার মেন ব্যাপারটা হচ্ছে ছোটো দিয়ে লাভ নেই, আমার পরিষ্কার নিয়ে কথা। বাথরুমটা একটু জাস্ট পরিষ্কার হওয়া নিয়ে কথা, ব্যাস পরিষ্কার আছে, আমার আর কোনো সমস্যা নেই। এবার একবার একটু ফ্রেশ হই, জাস্ট ঢুকলাম, একটু জল খাবো, ফ্রেশ হবো, ফটাফট লাঞ্চ করে আমাদেরকে বেরোতে হবে। আর এটারে বোটিং করা বাকি আছে। তো চলো সবাই স্নান দান করে ফ্রেশ, এখন আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আবার আমাদেরকে 2টো জায়গায় ভিজিট করতে হবে, যেমন একটা আল্টার লেক বোটিংয়ের জন্য, আর হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। তো দেখি মানকিন ভিউ পয়েন্টটা কখন যাব কি যাব না এখনও, কারণ এখন অলরেডি 2:30 বাজে। আমরা ঢুকে আধ ঘন্টার মধ্যে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। 2টোর সময় আমরা ঢুকলাম, কারণ আমরা ঋষিখোলায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি যেখানে ভালো লাগে তুমি সেই জায়গাটা স্পেন্ড করে নাও, তারপরে পরেরটা পরে দেখা যাবে। চলো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা যাক।
পাহাড়ে হাঁটাচলা করার পরে খেতে খুব ভালোই লাগে কিন্তু খাওয়াটা খুবই ভালো। সত্যি কালকেও ভালো গেছি বাড়িতেই খাবার গুলো একদম ভালো লাগতো না না বাট কেন না আজকে বেশি ভালো লাগছে কালকে দেখবি আরো ভালো লাগছে আমি বাড়িতে সবজি খাই না, এখানে সবজি খাচ্ছি। সবজি আমিও খাই না আমিও খাই না জাস্ট খেয়ে দিয়ে নিচে আসলাম আর এটারের দিকে যাব বলে বোটিং করতে আর নামলো বৃষ্টি মানে তাও আমরা এখান থেকে গাড়ি করেই যাব তো তাই রিস্কটা নিচ্ছি যে যাই গিয়ে ওখানেই দাঁড়াই যদি বৃষ্টি থেমে যায় তাহলে বোটিং করার চান্স নেবো একটা আর যদি না থামে তাহলে তো কিছু বলতে পারছি না কী করা যাবে তাও ইভিনিংটা ওখানেই কাটানোর প্ল্যান আছে তাই জন্য এখন আমরা ওদিকেই যাব তো যাই বৃষ্টির মধ্যে যাই হোক এখন বৃষ্টি হচ্ছে এটা খারাপ লাগছে না আমার খারাপ লাগাচ্ছি না কারণ কালকেও বৃষ্টির পরে খুব সুন্দর একটা ইভিনিং আমাদেরকে উপহার দিয়েছিল ভগবান আর হতে পারে আজকের বৃষ্টির জন্য কালকে আমরা জুলুকে গিয়ে স্নোফল পেয়ে গেলাম হতেই পারে তো আমরা ফাইনালি বেরিয়েছি বৃষ্টিটা ভালোই হচ্ছে ও সামনে গাইজ দুটো শালিক আছে বৃষ্টিটা হয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এটা লেকের সামনে এলাম এখনও বৃষ্টি হচ্ছে তাই একটা ক্যাফে ছিল পাশে ক্যাফেটা এলাম এখানে মোমো অর্ডার করলাম চিকেন মোমো 8 পিস 100 টাকা আমি পাহাড়ে এত মোমো ভালো লেগেছে আমি ভরা পেটেও 2-3 প্লেট মোমো উড়িয়ে দিতে পারবো তো 1 প্লেট খাই এখন অনেক টাইম আছে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে তো আজকে আর আমাদের বোটিং করা হলো না কিন্তু এখানে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এই ক্যাফেটাতে অনেকক্ষণ বসলাম আর খিদে আমার পেয়েই যাচ্ছে বারবার ফার্স্টে মোমো খেলাম আবার ম্যাগি এলো তখন ম্যাগিটা খাবো মাসিকে আর ওখানে পাশে আরেকটা ক্যাফে আছে ওখানে বসে ওরা কফি খাচ্ছে ম্যাগিটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একবার দেখো অনেক ওয়েট করে নিয়েছি বৃষ্টি থামছে না অ্যাকচুয়ালি লেকটা অনেকটা বড় আর পুরোটা পাইন গাছ দিয়ে ঘেরা তোমাদেরকে দেখাতে পারলাম না বৃষ্টির জন্য বোটিং করতে পারলাম না খুব বাজে জাস্ট ঘরে এসে ঢুকলাম দেখলাম বৃষ্টি থেমে গেছে, বৃষ্টিটা থেমে গেল খুব বাজে ছিল ওটা Even বিষয়টা। শুধু তাই না বৃষ্টির জন্য আমাদেরকে বললো এখানে আগুন জ্বালাতে অসুবিধা হবে তো আমরা বারবিকিউটা করে ঘরে দিয়ে দিচ্ছি সন্ধ্যে থেকে আমরা সবাই এত কিছু খেয়েছিলাম যে রাতে চিকেন ডিনারটা সবাই স্কিপ করেছিলাম এই ছিল আমাদের আজকের ভ্রমণের গল্প কিন্তু ঘুরে দেখা এখনো শেষ হয়নি আগামী পর্বে আমরা চলেছি আরো রোমাঞ্চকর পথে দেখব বরফে মোড়া ছাঙ্গু লেক রহস্যময় বাবা মন্দির আর সেই ইতিহাসে মোড়া জুলুক ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর চোখে রেখো সুরজিৎ ট্রাভেলগসকে লাইক শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি